একটি 26-এর 1 নম্বর, 26-এর 1 না 26-এর A1, রোমান 1, তার আগে এ আছে না ক্যাপিটালে? ঠিক আছে। একটি বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, প্রশ্নানুসারে বড় হাতের এ মানে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। আর কি দেওয়া আছে বল রে? এ হচ্ছে পাই আর স্কোয়ার, তারপর পরিধিটা ওয়াই, ছোট হাতের না বড় হাতের? তাহলে এখানে এই ক্ষেত্রফলটা ছোট হাতের এ আছে, এক্স। ও, তাহলে এক্স সমান পাই আর স্কোয়ার আর ওয়াই সমান 2 পাই আর। ব্যাসের দৈর্ঘ্য জেড, তার মানে জেড সমান হচ্ছে 2 আর। তাহলে কি জানতে চাইছে? এক্স বাই ওয়াই জেড। দেখ, এক্স সমান পাই আর স্কোয়ার দেওয়া আছে, তো এক্স সমান পাই আর ইন্টু আর লিখলে ভুল হবে। পাই আর স্কোয়ারটা আমি কি করলাম? পাই আর ইন্টু আর করেছি। তাহলে 2x সমান কত হবে? 2 পাই আর ইন্টু আর হবে। এই 2 পাই আর এর বদলে কত বসানো যাবে বলো? ওয়াই বসানো যাবে। এই যে এই আটটাকে এদিকে নিয়ে চলে আসি, আমার কি বের করতে হবে? 2x বাই এক্স বাই ওয়াই জেড। আচ্ছা আচ্ছা, এক্স বাই ওয়াই জেড। এবার 4x আবার 2 দিয়ে গুণ করলাম, 2 আবার একে 2 দিয়ে গুণ করলাম। এবার এই 2 ওয়াই এর বদলে কত বসাতে পারে? তাহলে এখানে 4x সমান ওয়াই ইন্টু জেড। তাহলে এক্স বাই ওয়াই জেড এটা সমান কত হবে? 1/4। এটা অ্যান্সার হবে। এই 4টা ডান দিকে নিয়ে চলে গেলাম। ছোট হাতের না বড় হাতের বি? ছোট হাতের বি, এটা অ্যান্সার। তাহলে আমার কি বৃত্তের ক্ষেত্রফল এক্স বর্গ ছিল। তাহলে এক্স সমান পাই আর স্কোয়ার, পরিধি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান 2 পাই আর পরিধি, আর ব্যাস হচ্ছে 2 আর, যে জেড সমান 2 আর। আমি কি করলাম এবার? এক্স বাই ওয়াই জেড দরকার। তাহলে ওয়াই তৈরি করতে গেলে জন্য কী করলাম আমি? এক্স সমান পাই আর স্কোয়ার ছিল, দুদিকে কি করলাম মানে এই আর স্কোয়ারটাকে আর ইন্টু আর করলাম। তাতে আমার লাভ হলো না, 2 পাই আর দরকার, দুদিকে 2 দিয়ে গুণ করলাম, তার 2 পাই আর জন্য ওয়াই বসিয়ে দিলাম। এবার তো আমাদের জেড সমান তো 2 আর সমান জেড, তার সেই জন্য আবার এই আরকে 2 আর আবার 2 দিয়ে গুণ করলাম। নেক্সট 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, এটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র। একটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, আর অন্তর্লিখিত মানে ভেতরে ভিতরে হবে। একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, এই যে বৃত্ত যেটা হয়েছে, এই এটা কি বানালাম? বৃত্তটার ব্যাস, বৃত্তের ব্যাস। তাহলে ধরি একটি বৃত্তের ব্যাস সমান 2 আর, অতএব ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাস সমান 2 আর। আচ্ছা, দরকার নাই, বৃত্তের ব্যাস একটি ধরি বৃত্তের ব্যাস সমান 2 আর, অতএব
অন্তলিখিত বর্গক্ষেত্রের, এদিকে তাকাও, অন্তলিখিত বর্গক্ষেত্রের কর্ণ সমান কত হবে? 2r হবে। অন্তলিখিত যে বর্গক্ষেত্র তার কর্ণ 2r, ব্যাসের সঙ্গে সমান। তার কর্ণ মানে কি? বাহু গুণন √2 সমান 2r। তাহলে বাহু কত হবে? 2r/√2। এটা এই বাহুটা কার? ওই অন্তলিখিত বর্গক্ষেত্রের বাহু। অন্তলিখিত বর্গক্ষেত্রের বাহু কত? 2r/√2। অতএব অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2r/√2 ইন্টু 2r/√2। বাহু গুণন বাহু, দুটো √2 গুণ করলে কত হয়? একটা 2। দুটো √2 মিলে একটা 2কে কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 2r²। তাহলে অন্তলিখিত বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 2r²। এবার এই যে বৃত্তটার ব্যাস পরিলিখিত বর্গক্ষেত্রের জন্য কি হবে? বাহু হবে। বৃত্তের ব্যাস পরিলিখিত বর্গক্ষেত্রের জন্য পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, তাহলে এখানে বৃত্তের ব্যাস হচ্ছে 2r, বৃত্তের ব্যাস। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু কত হচ্ছে? বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2r। অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু গুণন বাহু, 2r ইন্টু 2r মানে 4r²। আমার এই ক্ষেত্রফলে অনুপাত চেয়েছে। অন্তলিখিত ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত না পরিলিখিত অন্তলিখিত বর্গক্ষেত্রের অনুপাত? কোনটা? তাহলে পরিলিখিতটা আগে। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্র ইস্টু অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইস্টু দেওয়া আছে। তাহলে কত হবে? 4r² ইস্টু 2r²। তার মানে 2:1 হয়ে যাবে। r² কেটে যাবে, 2 1 2, 2 2 4, 2:1। হ্যাঁ, সি। পরের কোশ্চেন কি আছে? একটি বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির সাংখ্যমান সমান। ধরি একটি বৃত্তের, এদিকে দেখো, ধরি একটি বৃত্তের ব্যাসার্ধ r একক। এখানে r একক কথাটা লিখব। অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান πr² বর্গ একক। যদি ব্যাসার্ধ r লিখেছি তাহলে ক্ষেত্রফল πr² বর্গ। আর ক্ষেত্রফলের সাংখ্যমান, ক্ষেত্রফলের সাংখ্যমান কত? πr²। ক্ষেত্রফলের সাংখ্যমান হচ্ছে πr²। আচ্ছা, এখানে ক্ষেত্রফলে তো এত বর্গ একক এবং পরিধি কত? বৃত্তের পরিধি সূত্র 2πr একক। তাহলে এবং পরিধির সাংখ্যমান কত? এবং পরিধির সাংখ্যমান সমান 2πr। মানে একক ছাড়া মানটাকে বলে সাংখ্যমান, একক ছাড়া মানটাকে বলে সাংখ্যমান। তাহলে প্রশ্নানুসারে πr² সমান 2πr এটা বলেছে।
ক্ষেত্রফল আর পরিধির সাংখ্যমান সমান, পাই পাই কাটবো, আর দিয়ে আর স্কোয়ার কাটবো, তাহলে এখানে আর সমান 2, আর একক সমান 2 একক। এটা অ্যান্সার আছে। এটা কতর সঙ্গে মেলে? এটা মেলে হচ্ছে ডি। ডি, বি বি বি। হ্যাঁ ঠিক আছে। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। সমবাহু ত্রিভুজ একটা আছে, তো অনেক ঝামেলা ব্যাপার। সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল অনুপাত। পরিলিখিত মানে বাইরের দিকে ঘিরে থাকবে, এটা পরিলিখিত বর্গক্ষেত্র। এই সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্ত, আর এই ভেতর দিকে যদি করি বাহুকে টাচ করিয়ে তাহলে এটা হচ্ছে অন্তর্লিখিত। অন্তর্লিখিত। পরিলিখিত ও অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্র। বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত। দেখ, বড় হাতের আর বাই ছোট হাতের আর। বড় হাতের আর মানে কি? পরিলিখিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে না, তাহলে পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার, পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার, আর নিচে কত? পাই ইন্টু বড় হাতের পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি যদি এরকমভাবে লিখি, পরিব্যাসার্ধ বের করার সূত্র কি? পরিব্যাসার্ধ যদি এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয়, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে a বাই 4 ইন্টু √3/4 ইন্টু a গুণন a। ওই আমি এটা কী বার করছি, এটা তো করলে হবে না, এটা তো এটা তো বড় হাতের আর হবে, তার স্কোয়ার করতে হবে, না গন্ডগোল হয়ে যাবে। ধরি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ, অতএব পরিব্যাসার্ধ কত হবে? পরিব্যাসার্ধ বড় হাতের আর। সূত্রটা কি? বাহু 3 বাহুর গুণফল ভাজিত 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। দুটো এ কাটলো, এটা কাটলো, তার মানে a বাই √3। আর অন্তব্যাসার্ধ কত হবে? ছোটদের আর সমান ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, ত্রিভুজের ক্ষেত্রফল ভাজিত 3 গুণন অর্ধপরিসীমা, মানে 3 গুণন a/2 করলেই হবে। 3 গুণন a মানে পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ অর্ধপরিসীমা, তাহলে √3/4 a ইন্টু এ, এর উল্টে দিলে উপরে 2 চলে গেল, আর নিচে 3a। এ কাটছে, আর কি কাটে? 2 এর সঙ্গে 4 কাটবে, 2। তাহলে আর সমান কত বেরোচ্ছে? √3a/6, √3a/6। এ পর্যন্ত কোনো অসুবিধা আছে? এবার পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার বাই পাই ইন্টু ছোট হাতের আর স্কোয়ার। এখানে পাই ইন্টু বড় হাতে, পাইয়ের মান পাই থাকুক, বড় হাতের আর জায়গায় কত বসাবো? এই মানটা বসাবো, a/√3 ইন্টু a/√3। হ্যাঁ, আর নিচে কত? পাইটা পাই থাকলো, ছোট তারের মান কত? √3a/6 ইন্টু √3a/6। পাই পাই কেটে যাবে। এটুকুন করে নাও, তারপরে জায়গা দরকার হবে। পরিবৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার মানে পরিবৃত্তের ক্ষেত্রফল, আর পাই ইন্টু ছোট হাতের আর স্কোয়ার মানে অন্তবৃত্তের ক্ষেত্রফল। এবার এটা জায়গাটা সরল করি। এখানে কত আছে? a/√3 ইন্টু a/√3।
এখানে পাইটাতে কেটে গেছে, আর নিচের অংশটাকে গুণন চিহ্নতে উল্টে দেই, উপরে দুখানা 6 উঠে গেল, নিচে √3 ইন্টু এ, √3 ইন্টু এ। এবার কি কাটছে দেখ তো, এই দুটো এর সঙ্গে এই দুটো এ কেটে যাবে, তাহলে উপরে কি থাকছে, দুখানা 6 থাকবে, আর নিচে 4টা √3 আছে, ও চারটে তাহলে 3টে 2 হবে, 3টে দুটো 3 হবে। উত্তর বার করো, 4, মানে 4/1, 4:1 আছে। মানে কি আছে উত্তরে, অপশন নেই, উত্তর দেখে নে। 4:1। 26-এর দাগের 5 নম্বর কি আছে কোশ্চেনটা? কোশ্চেনটা আছে একটি বলাকৃতি লোহার পাত্রের অন্তর্ব্যাস 20 সেমি। একটি বলয়াকৃতি, লোহার পাত্রের অন্তর্ব্যাস দ্বারা এটা বলয়াকৃতি আর বলয়াকৃতি লোহার পাত বানাই আগে, মানে সাইকেলের ওয়াশারগুলো আর কি, এটা বলয়াকৃতি লোহার লোহার পাত হয়ে গেল। বেশ, বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস অন্তব্যাস কত? 20 সেমি। এটা হচ্ছে অন্তব্যাস, অন্তব্যাস কত? 20 সেমি। সেন্টিমিটার। আর বহির্ব্যাস 22 সেমি। বহিব্যাস 22 সেমি, এইরকম। এটা যে বহিব্যাস, বহিব্যাস সমান 22 সেন্টিমিটার, অতএব বহি ব্যাসার্ধ কত? ওটাই কি লোহার পাত আছে হ্যাঁ, বহি ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ 11 সেমি। 11 সেমি। এই বহি ব্যাসার্ধ মানে বড় হাতের আর 11 সেন্টিমিটার, আর অন্তব্যাস 22 সেমি, 20 সেমি, অতএব অন্তব্যাসার্ধ কত? 10 সেমি। ব্যাসার্ধ এটা আর, এটা সমান কত হবে? 10 সেমি। 10 সেমি। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ মানে কত বর্গ সেমি পাত আছে? অতএব বলয় আকৃতি পাতটিতে থাকা পাতের ক্ষেত্রফল, মানে পাতের ক্ষেত্রফল না বলে ধাতব অংশের ক্ষেত্রফল, ধাতব অংশের ক্ষেত্রফল কত? পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার, হ্যাঁ, 11 সেমি হোল স্কোয়ার মাইনাস 10 সেমি হোল স্কোয়ার। এবার দেখো পাই মানে 22/7, এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ফেললে কী হবে? 11 সেমি প্লাস 10 সেমি 21 সেমি হবে না, এ প্লাস বি, আর 11 সেমি থেকে 10 সেমি বাদ দিলে 1 সেমি। এই 7 দিয়ে 21কে কাটি, 3 7 21, 66 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর। এটা কার সঙ্গে মেলে? সি। আর আছে 26-এ থাকে। না ওটা 27 এবার 27 নম্বর কোশ্চেন, 27-এর 1 নম্বর কি আছে? এটা স্কেচ বানা তারপর বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ, এটা বৃত্তাকার ক্ষেত্র আছে, এর ব্যাসার্ধটা আর আছে, এটা 10% বৃদ্ধি ব্যাসার্ধ আর, এর ব্যাসার্ধ যদি 10% বাড়ানো হয় তাহলে বৃত্তটা বড় হয়ে যাবে, এটা বড় সাইজের বৃত্ত হয়ে যাবে, তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বাড়বে, এরকম ব্যাপার। এটা নতুন ব্যাসার্ধ। আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্র, আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্রফল, আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্রফল কত? এবার ব্যাসার্ধ 10% বৃদ্ধি হলে, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর 10% বলেছি তো, 10% বৃদ্ধি করা হলে
নতুন বৃত্তের ব্যাসার্ধ, নতুন বৃত্তের ব্যাসার্ধ, নতুন বৃত্তের ব্যাসার্ধ গৌরব কত লিখব? নতুন বৃত্তের এটাই নতুন বৃত্তের ব্যাসার্ধ, বড় হাতের আর ধরছি। আর এর 100 + 10 তার পার্সেন্টেজ। বৃদ্ধি হওয়ার জন্য যোগ হলো, হ্রাস হলে বিয়োগ মাইনাস হতো। আর এর 110 বাই পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ, 11 R/10। তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল, নতুন বৃত্তের ক্ষেত্রফল, নতুন বৃত্তের ক্ষেত্রফল কত হবে? নতুন বৃত্তের ব্যাসার্ধ এটা, নতুন বৃত্তের ব্যাসার্ধ এটা, তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr²। পাই মানে 22/7 থাক, পাই থাক। আর 11 R/10 তার হোল স্কোয়ার। 11 স্কোয়ার মানে কত? ওদিক দিয়ে ঘুরে আয়, 121 R²। আর 10 স্কোয়ার মানে 100। আর এখানে সামনে একটা পাই আছে, পাই ইন্টু 11 স্কোয়ার মানে 121। এটা হচ্ছে নতুন বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? ক্ষেত্রফল বৃদ্ধি, বৃদ্ধির পরিমাণ, ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ পাই ইন্টু 121 R²/100 মাইনাস পাই R²। এবার কি কমন যাচ্ছে দেখতো? পাই R² কমন যাচ্ছে। এখানে 121/100 -1। বাবাকে নিয়ে এসছিস, বাবাকে বল গঙ্গাধারে ঘুরে আসতে। এখন তোমার ছেলে পরীক্ষা দেবে 1.5 ঘন্টা, তারপরে আসতে। চলে যাও। এটা হলো ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার কি? ক্ষেত্রফল বৃদ্ধির হচ্ছে পাই R² ইন্টু 21/100 ইন্টু পাই R² ইন্টু 100%। তুই বলে এত কথা তুই মনে রাখতে পারবো না স্যার? আরে দুঃখ পাস না রে। ক্ষেত্রফল বৃদ্ধির হার সূত্র, সূত্র ক্ষেত্রফল বৃদ্ধির হার, বৃদ্ধির হার সমান ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%, ইন্টু 100 দিয়ে পার্সেন্ট। দেখ এটাই করেছি এখানে। এইটুকুনটা উপরেটা কি? ক্ষেত্রফল বৃদ্ধি, নিচে প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%। ওই সূত্রটা মুখস্থ থাকলে হয়ে যাবে। চলো কাটি মনের সুখে, পাই R² কাটি। তাহলে এখানে 21/100 ইন্টু 100 21, তার মানে 21% অ্যান্সার। উত্তর কত? 21%। বার কর। 300 টাকা পাবে না তো। নেক্সট, পরে পরেরটা হচ্ছে 27 27-এর 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% বৃদ্ধি করা হলো, হ্রাস করা হলো। একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করা হলো, তাহলে তার বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। ঠিক আছে। আর ব্যাসার্ধযুক্ত, ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি কত রে? আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি কত? 2πr। পরিধি, পরিধি মানে 2πr, কমা 50% হ্রাস করা হলে, হ্রাস করা হলে পরিধি 50% হ্রাস করা হলে নতুন বৃত্তের পরিধি, নতুন বৃত্তের পরিধি, নতুন বৃত্তের পরিধি কত হবে? 2πr এর 100 মাইনাস 50 তার পার্সেন্টেজ। নতুন বৃত্তের পরিধি এটা হবে। সমর্থন পাবো? 2πr এর 50/100, পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ। এটা সেখানে কেটে দিলাম 2।
তার মানে 2πr/2 তার নতুন বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে? নতুন বৃত্তের ব্যাসার্ধ বলো, নতুন বৃত্তের ব্যাসার্ধ আমি r/2 লিখবো, আপত্তি করবে? না স্যার। অতএব নতুন বৃত্তের ক্ষেত্রফল কত? গৌরব, নতুন বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা মনে করো, πr², তাহলে পাই ইন্টু r/2 তার হোল স্কোয়ার। তার মানে কত দাঁড়াচ্ছে? πr²/4, πr²/4। তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল এটা। আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি হচ্ছে 2πr এবং ক্ষেত্রফল এখানে বের করে রাখি, এবং ক্ষেত্রফল কত? πr²। নতুন এমনি আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি হচ্ছে 2πr, ক্ষেত্রফল πr², কিন্তু পরিধি 50% কমাতে গিয়ে নতুন বৃত্তের ক্ষেত্রফল কত হয়ে গেল? πr²/4। তাহলে ক্ষেত্রফল কমলো না বাড়লো? ছিল πr², মনে করো 100 ছিল, তার 104 ভাগ হয়ে গেছে, কমে গেছে। তাহলে ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ, ক্ষেত্রফল হ্রাস এর পরিমাণ কত হবে? কারো মাইনা ছিল 1000 টাকা, মাইনা হয়ে গেল 250 টাকা, তাহলে মাইনা কত কমলো? 1000 মাইনাস 250, 750 টাকা কমবে। এইখানেও তাই। তাহলে πr² থেকে কমবে কত? πr²/4। তাহলে 4 লসাগু 4πr², 3πr²/4 ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ। এবার অতএব ক্ষেত্রফল হ্রাসের হার, ক্ষেত্রফল হ্রাসের হার সমান ক্ষেত্রফল হ্রাস বাজিত প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%। ক্ষেত্রফল হ্রাস কত? 3πr²/4, প্রাথমিক ক্ষেত্রফল πr² ইন্টু 100%। তার মানে 3πr²/4 ইন্টু 100। এখানে একটু কাটাকাটি করলে সমস্যা কি আর আছে? তাহলে 1/4টা সামনে রাখ, ইন্টু 3πr² ইন্টু 100%। πr² কেটে গেল, 4 দিয়ে এটা কাটলে পরে 4 পয়সা 100, তাহলে 75% হচ্ছে। ক্ষেত্রফল হ্রাস পাবে 75%। পরিধি যদি 50% কমানো যায়, ক্ষেত্রফল 75% কমে যাবে। নেক্সট, পরের কোশ্চেন 27 নাকে দাগের 3, 27-এর 3। হ্যাঁ, একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ দৈর্ঘ্য আর, এটা আর ব্যাসার্ধ, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হলে? হ্যাঁ, ক্ষেত্রফল প্রথম ব্যাসার্ধের ক্ষেত্রফলের x গুণ হবে। কি যেমন বলছি, এইটা মনে কর নতুন বৃত্তের ক্ষেত্রফল। কোথায় বলবো? তাহলে ধরি নতুন বৃত্তের ক্ষেত্রফল সমান বড় হাতের আর। প্রশ্নানুসারে πr² নতুন বৃত্তের ক্ষেত্রফল সমান x ইন্টু ওই আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্রফল। একটা বৃত্তের ব্যাসার্ধ আর, এবার একটি বৃত্তের ক্ষেত্রফল মানে কত, একটি বৃত্তের ব্যাসার্ধ কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। এই যে x গুণ, প্রথম বৃত্তের ক্ষেত্রফল πr², আর নতুন বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর ধরলাম এখানে। তাহলে এখান থেকে আমার কি হবে?
আর এর মানটা বেরিয়ে আর সমান আর স্কোয়ার, এক্সকে আমরা রুট ওভার এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি, সমর্থন পাবো? পেলাম না, দুঃখ পেতে হবে। আচ্ছা দেখ, √3 হোল স্কোয়ার মানে √3 গুণন √3, এক ছাতার তলায় নিয়ে নাও, 3 গুণন 3 মানে একটা 3, তাহলে 3 বদলে √3 হোল স্কোয়ার লিখতেই পারি, তাহলে এক্সের বদলে √x হোল স্কোয়ার লিখতেই পারি। এবার মায়ের মাথার ছাতা রয়েছে, পোলার মাথার ছাতা আছে, তাহলে মা পোলা এক ছাতায় চলে এলো, a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান ab হোল স্কোয়ার, তাহলে বড় হাতের আর সমান কি √x ইন্টু আর, এটা অ্যান্সার। নেক্সট, পরে কি আছে? পরে আছে হচ্ছে আচ্ছা এখানে আমার একটা কথা বলার আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ আর, এখানে একক দেওয়া আছে না শুধু আর লেখা আছে? আর মিটার। ও, তাহলে এখানে মিটার লাগাতে হবে, এখানে মিটার দিতে হবে, এখানে মিটার করে দেয়। নতুন বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ মিটার করে দিলাম, মিটার মিটার। নেক্সট, বসো ওখানে বসো। 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল কত? 3 সেমি 4 সেমি আর 3 সেমি 4 সেমি 5 সেমি। এইরকম, এটা 3 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল কত? পরিবৃত্তের, তার মানে এর উপর একটা লিখতে হবে। এটা পরিবৃত্ত, এখানে পরিব্যাসার্ধ কত? তো আওয়াজ তো পরিব্যাসার্ধ মানে 3 গুণন 4 গুণন 5 ভাজিত 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু 3 ইন্টু 4, এত সেমি। দেখতে হবে কি না? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু, আর এখানে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ কথাটা বলেছি তো, না সমকোণী কথাটা উল্লেখ করেনি? না উল্লেখ করেনি। অঙ্কনই না আছে যেমন যেটা আচ্ছা তাহলে একটা কাজ কর, এটাকে একটা কাজ করে দিই, ঝামেলা হাঁটা। এখানে দেখো, এখানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত? 9 প্লাস 16 সমান 25 সমান 5 স্কোয়ার। অতএব ত্রিভুজটি হলো কি? ত্রিভুজটি হলো সমকোণী, ত্রিভুজটি হলো সমকোণী, যার অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ত্রিভুজটি সমকোণী, অতিভুজের দৈর্ঘ্য কত? 5 সেমি। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতএব পরিব্যাসার্ধ কত হবে? 5 সেমি বাই 2, অতিভুজের অর্ধেক হয়। পরিব্যাসার্ধটা কি হয়? অতিভুজের অর্ধেক। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্তের ক্ষেত্রফল 22/7 ইন্টু 5/2, 5/2 এত বর্গ সেন্টিমিটার। সমর্থন পাই? মানে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত হয় অতিভুজের অর্ধেক, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের পরিব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক। এটার সঙ্গে এটা কাটলাম, 11 গুণন 5 5 25 বাই 14 এত বর্গ সেন্টিমিটার। গুণ করবে, ভাগ করবে, উত্তর ধরা দেবে। তাহলে এখানে একটা সূত্র লিখে রাখি, কি তুমি এটা মুখস্থ রাখতে পারো, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্পেশাল, অন্য জায়গায় হবে না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সব ত্রিভুজের ক্ষেত্রে হবে না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিব্যাসার্ধ সমান অতিভুজ বাই 2, অতিভুজ ভাজিত 2, আর এটা গুণ করে ভাগ করে দেবে, উত্তর হয়ে যাবে।